জনশ্রুতি আছে একসময় জাহাজ, লঞ্চ, ট্রলার এবং নৌকা চলত যে নদীতে, সে নদী এখন ফসলের মাঠ। ঠাকুরগাঁওয়ের বুক চিরে বয়ে যাওয়া নদ নদীর এখন এমনই দশা। গেল 50 বছরে জেলার অন্তত 13টি নদ নদী হারিয়ে গেছে মানচিত্র থেকে। সোহেল পারভেজের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজির মাহমুদ। নদীর দেশ বাংলাদেশ। একসময় প্রচুর মাছ পাওয়া যেত নদীতে। জেলেরা জীবিকা নির্বাহ করতেন মাছ ধরে। এখন চারপাশে পলিযুক্ত উর্বর ফসলের মাঠ। কোথাও কোথাও ক্ষীণ স্রোতধারা জানান দিচ্ছে একসময় এখানে নদী ছিল। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে হারানো নদ নদীর মধ্যে রয়েছে রশিয়া হাতুড়ি জলই, পুনর্ভাবা মোড়াগোগরা চারাল বাঁধ, নহনা আমান ধামান, কাহালাই বাগমারা সারডুবি, মরাটাঙ্গন ও ভক্তি। সদর উপজেলার সুখানপুকুরি ও বালিয়া ইউনিয়নে যার উৎপত্তিস্থল, সেই 15 কিলোমিটার দৈর্ঘ্যের সারডুবি নদ আজ মৃতপ্রায়। এ নদের 70% জমিতে এখন চাষাবাদ হয়, বাকি 30% পরিণত হয়েছে ছোট ছোট খালে। প্রচুর জলাবদ্ধতা, অনাকাঙ্ক্ষিত জলাবদ্ধতা শুরু হয়ে গেছে। একটা সময় যদি হঠাৎ করে একটা বড় বন্যা তৈরি হয়ে যায়, তাহলে এই জলাবদ্ধতা থেকে আমাদের মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। পীরগঞ্জ উপজেলায় অবস্থিত কাহালাই নদ শুকিয়ে গেছে প্রায় পুরোটাই। নদীর 75%ই হচ্ছে চাষাবাদ। উপজেলার হাজিপুর ইউনিয়নে অবস্থিত জলই নদীর চিহ্ন প্রায় মুছে গেছে। 30 ফিট প্রস্থ নাহালা ছিল, ওখানে টোটোয়া ঘাস হইতো, এতটুকু উঁচা উঁচা, ওখানে ঘোড়াগুলা খাইতো টোটোয়া ঘাসগুলা। আমি জানি যে এটা কুলিক নদী ছিল, আমি এতক্ষণই এখানে খনকের মতো দেখছিলাম। এটা আমাদের বাপদাদার মুখে শুনছিলাম যে স্টিমার চলছিল, সে স্টিমার ভেলে ডুবে গেছে। এখন এটা ধান ক্ষেত, সবাই নদী দখল করে নিছে। নদীটা যদি খনন করা হয় তাহলে অনেক সুবিধা হবে মানুষের। কিছু খালের সন্ধান পাওয়া গেছে যেগুলোকে স্থানীয়রা চেনে নদী হিসেবে, এমনটাই জানান ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এই নদীগুলোকে পুনরুদ্ধার করা প্রয়োজন। পরবর্তীতে সম্ভাব্যতা যাচাইয়ের সাপেক্ষে প্রকল্প গ্রহণ করে নদীগুলোকে তার পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। নদী দূষণ ও নাব্যতা নষ্টের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার। বৈশ্বিক যে প্রভাব সেটার তুলনায় নেগলিজিবল। তো তারপরেও আমরা যারা স্থানীয়ভাবে যারা এই দূষণের সাথে জড়িত বা নাব্যতা নষ্টের পিছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই চাওয়া সংশ্লিষ্ট মহলের। লামিয়া তানজির মাহমুদ, RTV।